সালটি ছিল ১৯৯৭। নোয়া কোম্পানির কয়েকজন বিশেষজ্ঞ যখন আটলান্টিক মহাসাগর থেকে ৩০০০ কিলোমিটার দূর প্যাসিফিক মহাসাগরে হাইড্রোফোনের মাধ্যমে সমুদ্রতলের ভলক্যানিক অ্যাক্টিভিটি পরীক্ষা করছিলেন। এই হাইড্রোফোন টেকনোলজি এমনই একটি প্রযুক্তি যার মাধ্যমে সমুদ্রতলে তৈরি হওয়া যে কোনো রহস্যজনক শব্দ শোনা যায় এবং সেই শব্দ রেকর্ড করা যায়। ১৯৯৭ সালের ওই দিন বিশেষজ্ঞরা সমুদ্রতল থেকে যে শব্দ রেকর্ড করেছিল তা ওনাদের ধারণার চেয়েও অনেক বেশি ভয়ানক ছিল। বিশেষজ্ঞরা এর আগে তাদের কর্মজীবনে এরকম শব্দ কোনোদিনও শোনেনি, যে কারণে ওই স্থানে থাকা সমস্ত বিশেষজ্ঞ দুশ্চিন্তা এবং ভয়ানকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়েন। এই শব্দ শুধুমাত্র ভয়ানক ছিল না, এই শব্দের মধ্যে এক অদ্ভুত ভিন্নতা ছিল যা সমুদ্রের অন্য স্থান থেকে রেকর্ড হওয়া শব্দ থেকে সম্পূর্ণ আলাদা করে তুলেছিল, যে কারণে এই শব্দের নাম দি ব্লুপ দেওয়া হয়। কয়েক বছর ধরে এই শব্দটি বিশেষজ্ঞদের রাতের ঘুম উড়িয়ে দিয়েছিল। শব্দটি তখন একটি রহস্যতে পরিণত হয়। শব্দটিকে ঘিরে বিজ্ঞানী এবং বিশেষজ্ঞদের মনে বিভিন্ন প্রশ্নের জন্ম দিচ্ছিল, যেমন এটি আসলে কোনো গোপন আন্ডার ওয়াটার মিলিটারি ক্যাম্প থেকে আসছে, নাকি বিশাল বড় কোনো শিপ ইঞ্জিন, নাকি জায়ান্ট স্কুইড বা ১০০ ফুট লম্বা ব্লু হোয়েল, নাকি এমন কোনো অজানা ভয়ঙ্কর প্রাণীর যারা কয়েক হাজার বছর ধরে সমুদ্রের গভীরে জীবিত এবং যাদের সম্পর্কে বিজ্ঞানীরা এখনও কিছুই জানেন না। এরপর সময় ধীরে ধীরে অতিক্রম হতে থাকে। বিজ্ঞানী এবং বিশেষজ্ঞরা সমুদ্রের তলায় আরও ভলক্যানিক অ্যাক্টিভিটি, আর্থকুইক সম্পর্কে স্টাডি শুরু করে। এমন সময় অ্যান্টার্কটিকার কাছাকাছি মহাসমুদ্রে যখন তাদের হাইড্রোফোন অনুসন্ধান শুরু হয়, আবারও ২০০৫ সালে সেই অদ্ভুত এক শব্দ তারা রেকর্ড করে। কিন্তু এইবার সেই রহস্যময় শব্দের উৎস সম্পর্কে বিজ্ঞানীরা জানতে পারে এটি কোনো বড় জাহাজ বা গভীর সমুদ্রের অজানা প্রাণীর শব্দ ছিল না, এটি ছিল একটি বরফের খণ্ড থেকে উৎপন্ন হওয়া শব্দ, যা অ্যান্টার্কটিকাতে একটি বরফের খণ্ড ভেঙে পড়ার সময় এই শব্দ তৈরি হচ্ছিল। গত ৮ বছরের পরিশ্রম এবং দিনরাত গবেষণার ফলে এই ব্লুপ রহস্যধান অবশেষে বিজ্ঞানীদের সামনে আসে। তবে এই রহস্য সমাধান করা গেলেও এই ৮ বছর ধরে অনুসন্ধান চলাকালীন সময় বিজ্ঞানীদের সামনে আরও নতুন নতুন রহস্যের জন্ম হয়, যা কোনোদিনও সমাধান করা যাবে কিনা তা নিয়ে প্রশ্ন ওঠে। তাই আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাতে চলেছি গভীর সমুদ্র থেকে আবিষ্কার হওয়া এমন কিছু যা গোটা দুনিয়ায় এখনও রহস্য হয়ে থেকে গিয়েছে। হয়তো বিজ্ঞানীরা কোনোদিনও এই রহস্য উদ্ঘাটন করতে পারবে না। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। ১৯৮৬ সাল জাপানের একজন স্কুবা ডাইভার কিয়াচাইরো আরাটাকি যেদিন নিজের জীবনের উপর বাজি রেখে ইয়োনাগুনি আইল্যান্ডের কাছাকাছি একটি সমুদ্রে ডুব দিয়েছিলেন। জীবনের উপর বাজি রেখে এই কথাটি এই কারণেই বললাম, কারণ এই সমুদ্র এমন একটি জায়গা যেখানে হ্যামারহেড তিমি নামক একটি ভয়ঙ্কর প্রাণীর আবাসস্থল, যারা যে কোনো মানুষদের জন্য একটি জীবননাশক প্রাণী হতে পারে। এছাড়াও সমুদ্রের এই অংশে অনবরত টাইফুন তৈরি হতে দেখা যায়। কিয়াচাইরো এই সমস্ত বিপদ সত্ত্বেও সমুদ্রের এই অংশে ডুব দিয়েছিলেন। এখানে সমুদ্রের জল সম্পূর্ণ পরিষ্কার ছিল এবং চারিদিকের অঞ্চল স্পষ্ট দেখা যাচ্ছিল। যেহেতু এই অঞ্চলে ভয়ঙ্কর হ্যামারহেড তিমির একটি দল সবসময় দেখতে পাওয়া যায়, তাই বিজ্ঞানীদের নজর থেকে এই অঞ্চলটি এতদিন অনাবিষ্কৃত ছিল। যাই হোক, তিনি যখন সমুদ্রের ২৬ মিটার গভীরতায় যায়, তিনি এমন কিছু দেখেন যা দেখে তিনি অবাক হয়ে যান। জলের নিচে তিনি দেখতে পান একটি বিশাল বড় স্ট্রাকচার, যা দেখে একদমই স্বাভাবিক বলে মনে হচ্ছিল না। কিয়াচাইরোর সামনে যে জিনিসটি ছিল তা দেখে তিনি নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না। যখন তিনি এই স্ট্রাকচারটিকে ভালোভাবে বুঝতে তার গোটা দলকে নিয়ে ওই অঞ্চলের কাছাকাছি যায়, তখন তারা বুঝতে পারে এটি ২৯০ মিটার লম্বা, ১১০ মিটার চওড়া এবং একটি বিল্ডিংয়ের মতো উঁচু, কয়েক হাজার বছর আগে মানুষের তৈরি একটি স্ট্রাকচার, যার উপর থেকে নিচ পর্যন্ত প্রত্যেকটিতে মনুষ্য শিল্পের চিহ্ন ছিল। এমন অবস্থায় স্কুবা ডাইভাররা বুঝতে পারে এই স্ট্রাকচারটিকে শুধু ডাইভিং করে এর অতীত সম্পর্কে কোনো ধারণা বা ইনফরমেশন কালেক্ট করা সম্ভব নয়। তাই এই অঞ্চলে সোনার স্ক্যান করা হয়। সমুদ্রের এই এরিয়াতে সোনার টেকনোলজির মাধ্যমে সাউন্ড ওয়েভ পাঠানো হয়, যে সাউন্ড ওয়েভ সমুদ্রের তল থেকে রিফ্লেক্ট করে একটি রিসিভারে ফিরে আসে এবং এই প্রক্রিয়ায় গোটা অঞ্চলের একটি 3D মডেল তৈরি হয়। যখন এই 3D মডেলটি সম্পূর্ণ তৈরি হয়ে যায়, তখন বিশেষজ্ঞরা দেখে যা বুঝতে পারে তা একটি বিশাল ভয়ঙ্কর ঘটনার দিকে পরিচালিত করছিল। এটি কয়েক হাজার বছর আগে মানুষের দ্বারা তৈরি একটি বিলাসবহুল এবং উন্নত প্রযুক্তির স্ট্রাকচার ছিল, যা দেখে মনে হচ্ছিল এটি একটি মহল, এবং এই মহলের মধ্যে যাওয়ার জন্য একটি বিশাল বড় রাস্তা ছিল, যা হয়তো সেই সময়কার মেন গেট ছিল, এবং এই স্ট্রাকচারের পাশগুলিতে উপরে যাওয়ার জন্য সিঁড়িও তৈরি করা ছিল। এছাড়াও এমন কিছু স্থাপত্য শিল্পের ছাপ ছিল যা দেখে মনে হচ্ছিল ওই সময়কার মানুষেরা প্রযুক্তিগতভাবে অনেক উন্নত ছিল, কারণ এটি দেখে মনে হচ্ছিল এই গোটা স্ট্রাকচারটিকে আলাদা আলাদা কোনো পাথর দিয়ে তৈরি করা হয়নি, বরং একটি গোটা পাথরকে কেটে এই স্ট্রাকচারটিকে তৈরি করা হয়েছিল।
এই পাথর থেকে পাওয়া আর্টিফ্যাক্ট যখন কার্বন ডেটিং করা হয় তখন জানা যায় এই স্ট্রাকচারটি আজ থেকে প্রায় 10,000 বছরের পুরনো। সেই সময় এই অঞ্চলে মেসোপটেমিয়া সভ্যতা ছিল, যাদেরকে এই অঞ্চলের সবথেকে পুরনো সভ্যতার মানুষ হিসাবে মনে করা হয়। আর সেই সময় এই জায়গাটি সমুদ্রের মধ্যে ছিল না, বরং সমুদ্রের বাইরে এই সভ্যতার মানুষেরাই অঞ্চলটিতে বসবাস করত। কিন্তু একটি প্রশ্ন হলো, সেই সময় মানুষের কাছে না ছিল কোনো হাতিয়ার, না ছিল কোনো উন্নত প্রযুক্তির মেশিন। তাহলে এই স্ট্রাকচারটিকে কিভাবে এবং কারা তৈরি করেছিল, অথবা সেই সময় এখানে কারা বসবাস করত এবং তাদের সাথে কি এমন ঘটেছিল যে আজ তাদের এই শহরের অংশ জলের নিচে ডুবে গিয়েছে? এবং যদিও বা কেউ এই স্ট্রাকচারটিকে নিজের হাতে তৈরি করেই থাকবে, তাহলে কেন তার নাম ইতিহাসের পাতা থেকে মুছে গিয়েছে? এই প্রশ্নের উত্তর আজও গোটা পৃথিবীর মানুষের কাছে রহস্য হয়েই থেকে গিয়েছে। 19বিংশ শতাব্দীর শেষ অর্থাৎ 1900 সালের শুরুতে অ্যান্টিক্যাথেরা আইল্যান্ডের কাছাকাছি একটি সমুদ্রে 55 মিটার গভীরে স্কুবা ডাইভারদের একটি দল বহু বছরের একটি পুরনো অ্যানসিয়েন্ট জাহাজের ধ্বংসাবশেষ খুঁজে পায়। এই জাহাজটি আজ থেকে প্রায় 2000 বছর আগে অ্যানসিয়েন্ট গ্রিসদের আমলে সমুদ্রে ডুবে গিয়েছিল এবং তখন থেকে আজ পর্যন্ত এই ধ্বংসাবশেষ সমুদ্রের নিচে ডুবে রয়েছে। অনুসন্ধান চলাকালীন জাহাজের ধ্বংসাবশেষ থেকে একটি রহস্যজনক বাক্স খুঁজে পাওয়া যায়, যে বাক্সটি খুব জীর্ণভাবে ধ্বংসাবশেষের আশেপাশে পড়েছিল। যখন বাক্সটি খোলা হয়েছিল, এর মধ্যে মূল্যবান গহনা, মার্বেলের মূর্তি, পুরনো মুদ্রা এবং একটি মরিচা পড়া ধাতুর টুকরো খুঁজে পাওয়া যায়। ধাতুর এই টুকরোটি দেখে একদমই সাধারণ বলে মনে হচ্ছিল, তবে যখন এটি বিশেষজ্ঞদের কাছে পৌঁছায় তারা খুব দ্রুত এর বিশ্লেষণ করতে শুরু করে। যখন এই ধাতুটিকে পরীক্ষা করা হয়, তখন এটি আমাদের বর্তমান যুগের প্রযুক্তিকে অদ্ভুতভাবে মিথ্যে প্রমাণ করছিল। বিজ্ঞানী এবং বিশেষজ্ঞদের এই কথাটি বিশ্বাস করতে খুবই কষ্ট হচ্ছিল যে এই ধাতুটি আর কিছুই ছিল না, বরং এটি ছিল একটি গ্রিস অ্যানসিয়েন্ট যুগের পুরনো কম্পিউটার, যার মধ্যে 35টি ছোট বড় গিয়ার লাগানো ছিল এবং এটি আজ থেকে প্রায় 2000 বছর আগে খুবই যত্ন সহকারে তৈরি করা হয়েছিল। কিন্তু এইবার বিশেষজ্ঞরা ভাবতে শুরু করে, এত বছর আগে এই যন্ত্রটিকে তারা কিভাবে তৈরি করেছিল এবং এর কাজই বা কি ছিল। বহু গবেষণার পর বিজ্ঞানীরা জানতে পারে এই যন্ত্রটি তারা আসলে কি কাজে ব্যবহার করত। অ্যানসিয়েন্ট গ্রিসের মানুষেরা আজ থেকে প্রায় 2000 বছর আগে যখন জাহাজ নিয়ে সমুদ্রে পাড়ি দিত, তারা চাঁদ এবং সূর্যের অবস্থান বুঝতে এই যন্ত্রটিকে ব্যবহার করত। এই কম্পিউটারটি সূর্যগ্রহণের সময় এবং চাঁদ ও সূর্যের ভবিষ্যৎ স্থান সম্পর্কে আগে থেকেই জানিয়ে দিতে পারত। তাই এর থেকে বড় প্রমাণ পাওয়া যায় যে অ্যানসিয়েন্ট গ্রিসের মানুষেরা আমাদের বর্তমান টেকনোলজির থেকে অনেক বেশি এগিয়ে ছিল। বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী ধাতুর এই অংশটির একটি টুকরো এর থেকে মিসিং ছিল এবং এটি হয়তো সমুদ্রের গভীরে এখনও কোথাও ডুবে রয়েছে। ধাতুর ওই টুকরোটিকে খোঁজার জন্য কয়েকটি এক্সপিডিশন করা হয়েছিল, কিন্তু বহু গবেষণা এবং তদন্তের পরেও ধাতুর ওই টুকরোটিকে খুঁজে পাওয়া যায়নি। তাই পরবর্তীতে ওই ইনকমপ্লিট কম্পিউটারটি ন্যাশনাল আর্কিওলজিক্যাল মিউজিয়ামে রাখা হয়। কিন্তু বিজ্ঞানীদের এখনও কোনো ধারণা নেই যে আজ থেকে 2000 বছর আগে মানুষেরা এখনকার থেকেও হাই টেকনোলজিতে এই কম্পিউটারটি কিভাবে তৈরি করেছিল। সমুদ্র আমাদের গোটা পৃথিবীর অর্ধেকেরও বেশি এরিয়া নিয়ে বিস্তীর্ণ রয়েছে এবং এর মধ্যে এমন এমন সব রহস্য লুকিয়ে রয়েছে যা হঠাৎ যদি একটি মানুষের সামনে এসে পড়ে তা আমরা কোনোদিনই বিশ্বাস করতে পারবো না। জুন 2011 সালে ওশান এক্সপ্লোরারের একটি দল সমুদ্রের নিচে লুকিয়ে থাকা ধ্বংসাবশেষ খুঁজতে গিয়ে বাল্টিক সাগরের 90 মিটার গভীরে একটি অদ্ভুত আর রহস্যময় স্ট্রাকচার খুঁজে পায়। এই স্ট্রাকচারটি প্রায় 60 মিটার বড় ছিল এবং একটি ডিস্কের মতো আকার নিয়ে সমুদ্রের নিচে ডুবেছিল। এছাড়াও এটিকে দেখে কোনো ইউএফও বা আনআইডেন্টিফাইড অবজেক্ট বলে মনে হচ্ছিল। এই স্ট্রাকচারটিকে যখন সোনার স্ক্যান করা হয় তখন জানা যায় এটি কোনো প্রাকৃতিকভাবে তৈরি হয়নি। এটি একটি মেটাল দিয়ে তৈরি, যা মানুষ বা কোনো এলিয়ান দ্বারা তৈরি হতে পারে বলে অনুমান করা হয়। বিজ্ঞানীরা অনবরত পরীক্ষা চালাতে থাকে, কিন্তু 13 বছর অতিক্রম হয়ে যাওয়ার পরও আজও কোনোদিন জানা সম্ভব হয়নি এটি কবে, কেন এবং কারা তৈরি করেছিল। আর তখন থেকে আজও এই স্ট্রাকচারটি একটি রহস্য হয়েই থেকে গিয়েছে। সুতরাং এটা বলা খুব কঠিন হবে না যে সমুদ্র অসংখ্য রহস্য এবং বিভ্রান্তির জন্ম দেয়। এই পর্যন্ত সমুদ্র থেকে বহু রহস্য উদ্ঘাটন করা হয়েছে, তার মধ্যে বেশিরভাগই বিজ্ঞানী এবং বিশেষজ্ঞদের ধারণার বাইরে, এবং কিছু কিছু রহস্যময় খোঁজ এমনও হয়েছে যা গোটা দুনিয়াকে একটি শকিং পরিস্থিতিতে ফেলে দিয়েছে। এমনই একটি ঘটনা তখন ঘটেছিল যখন সমুদ্রের মধ্যে কয়েক হাজার বছরের একটি 800 মিটার রাস্তা খুঁজে পাওয়া যায়। এই রাস্তাটি বাহামাসের কাছে একটি সমুদ্রের 20 মিটার গভীরতা থেকে শুরু হয় এবং ধীরে ধীরে 800 মিটার যাওয়ার পর রাস্তাটি শেষ হয়ে যায়। এই রাস্তাটি আয়তক্ষেত্রাকার কিছু পাথরের সমন্বয়ে গঠিত ছিল, যে পাথরগুলি আনুমানিক 3 থেকে 4 মিটার চওড়া, এবং বাহামাসের এই রাস্তাটিকে বিমিনি রোড বলে জানা যায়, যে রাস্তাটি সমুদ্রের গভীরে কোনো কারণ ছাড়াই আচমকা শেষ হয়ে গিয়েছে। সর্বশেষ স্থানে কোনো শহর বা কোনো স্থাপত্যের চিহ্ন পাওয়া যায়নি। কিছু মানুষেরা বিশ্বাস করে যে এটি শুধুমাত্র একটি ন্যাচারাল রক ফাউন্ডেশন,
অন্যদিকে কিছু মানুষেরা বিশ্বাস করে যে এই রাস্তাটি এনসিয়েন্ট গ্রিসের রাজা কয়েক হাজার বছর আগে পৃথিবীর সবথেকে রহস্যময় এবং উদ্বেগপূর্ণ শহর আটলান্টিসে যাওয়ার জন্য তৈরি করেছিলেন। বিজ্ঞানী এবং গবেষকরা মনে করে এই রাস্তাটি আজ থেকে প্রায় 1900 থেকে 2000 বছর আগে সমুদ্রের নিচে তৈরি করা হয়েছিল, যে সময়টি ছিল অ্যানসিয়েন্ট গ্রিক মানুষদের। কিন্তু কেন এবং কোন উদ্দেশ্যে রাস্তাটি তৈরি করা হয়েছিল বা যখন রাস্তাটি তৈরি করা হয় এটি স্থলভূমিতে ছিল কিনা এই সম্পর্কে এখনও মানুষের মনে রহস্যের সঞ্চার করে। আপনি যদি এরকম ভিডিওর একটি সংমিশ্রণে পার্ট 2 দেখতে চান তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান এবং ভালো লাগলে একটি লাইক করতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।